মনে রাখতে হবে এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয় সেটা তো যে যার ঘরে বাবা মা। হরি বল। যদি বলো এই কথাটা আমার নয়, এই কথাটা আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল। সুদামা, এই পৃথিবীতে সবথেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। কই মাইরা, একবারও তো আমার ওই যে ছেলেটা মাসি ধরে বাজাচ্ছে একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু? কখনো বলে না। কেন জানো? যে বড় হয় সে জীবনে মাথা তুলে বলে না বাবা আমি বড়। সমাজ যদি তোমায় বলে বড় তবে তো তুমি বড় হবে, তার আগে নয়। তাহলে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। একটা কথা বলে যাই মা, দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল সুদামাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ওই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার। যাদের আছে আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছো, অন্তিম সময় পর্যন্ত আত্ম পাবে না। তো যাদের আছে বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আগে আচরণ ঠিক করতে হবে, তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে। আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছরান্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম, কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। কিন্তু ভুললে হবে না মা এগুলো। আমি চরণ ধরে বলে যাই, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে,
তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়, একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে, কেন, তুমি কি কি কাজ করবে? বলে, শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে, প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি? ভগবান হেসে বলল, দাদা, আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরই মা চণ্ডালিনী, তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি, আর যার জন্য এই জগৎটার এই দশা। ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস। তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, দাদা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমা বুঝেছে কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ যদি ঠিক না হয়, তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি, আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারো চেতনা ফিরবে না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই পাতা থেকে এঁঠোগুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ, এটা তুই কি করছিস? আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতা ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন রে? ভগবানে হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি। দাদা, সবাই তো পাপী, কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। সবার বিচার করি
বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী কেন? কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো, যে পাপে আমি জগতে করিলাম তেমন পাপ জগতে কেউ তো করে না। কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি কবে করেছি জানো? কৃষ্ণ অবতারী নয়, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে রাম অবতারী পাপ করেছিস। কি পাপ? বলে নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছে। আমা মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, নাম কি? রাবণ। রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। আচ্ছা মা বলো তো, রাবণ তো দুরাচার, রাবণ তো ব্যভিচার, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কি মাইরা পাপী মানুষকে মারলে পাপ হয়? হয় না তো, তাহলে রামচন্দ্রের হলো কেন? হলো কেন? রাবণ কি পাপী ছিল? রাবণের মতো ভক্ত জগতে কেহ নাই। রাবণের দেহটা ওই যে নারকেলের মতো, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটাই যে ঢুকেছে সে জানে। রাবণ কোনদিন খারাপ ছিল না। আপনারা প্রশ্ন করবেন খারাপ যদি না হলো তাহলে ভগবানের বউকে তুলে নিয়ে গেল কেন? নারী চুরি কারা করে? যারা দুরাচার পাপিষ্ঠ তারা তো নারী হরণ করে। তাহলে রাবণ তো দুরাচার? বলে না, রাবণ দুরাচার নয়। যে যেমন ভাবে নেবে বাবা। কেউ যদি মনে করে নারী ভোগে তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে নারী সাধনার তার কাছে হয় সাধনা। এইটা তো খেয়াল করতে হবে। রাবণ এমনি এমনি তো আমার সীতামাকে তুলে নিয়ে যায়নি। নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা, ওই নারী চরণ যদি ঠিক ঠিক ভজন করা যায় আমাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি পায় গো। ওই নারী চরণ হরি বল, হরি বল। সাধনে ভজন করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে। তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন? যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা আমার সিনেমা টিনেমা দেখো তো? আমার সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম। এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল,
আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে? সাত সমুদ্র 13 নদী পার করি ওই সোনার লঙ্কায় ছুটে যাবে। হরি ও যে ভক্ত বড় ও যে ভক্ত বড় ভালো বাসে তখন সোনার লঙ্কায় ছুটি যাবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায় তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না। ভগবান আপনি থেকে ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়। কি বাবা, যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না। যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতে আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর এই গাভীটাকে টানতে হবে না। গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরা দেবে। ওই ভক্ত ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে। আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল। যে আশ্বিন কার্তিক মাসের যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা মাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছো, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি। খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে,
ওইটুকু নয়, ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কাঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, হ্যাঁ, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না। যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া, আর সেই বাবা বেলাইনে চলে গেল। তাহলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা। মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা, চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। বলে হে হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়বো নাহি। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়বো নাহি। দাও দাও চরণ বড়াই দাও। বলি দাও দাও চরণ ভাড়াই দাও। হরি বল, হরি বল। বলি দাও দাও চরণ বলে ভাড়াই এই দাও। চরণ যখন হৃদে ধরেছি, বলি আমি তো চরণ ছাড়বো নাহি। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ করে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। কথা হবে না, শুধু দেখে যাও এবার আমি কি করি। অমাইরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আচ্ছা মায়েরা, আমরা এখানে আছি অনেকজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা আমরা তো কৃষ্ণ পূজা করি, আর আমার ভগবান কার পূজা করে? কার পূজা করে জানো? ভগবানের তো একটা পছন্দের দেবতা থাকবে। প্রত্যেক দেবদেবীর একটা করে পছন্দের দেবতা আছে। তাহলে আমরা করি কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ কার পূজা করে?
বাবা ভোলানাথে। কি মাইরা তোমরা ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালো তো? শিবরাত্রি রাত্রি ব্রত ট্রত হয় না, আশ্বিন মাস শ্রাবণ মাসে আবার বাবার মাথায় জল ঢালে। আচ্ছা কেন করো বাবার ব্রত, কেন করো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। দেখো, স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? কি ভাইরা স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় জল দাও, ভালো বর পাবে বলে। আচ্ছা এটা আমি মানলাম, আমার মায়েরা দিদি ভাইরা বোনেরা যারা যারা বাবার মাথায় জল দেয় তারা ভালো স্বামী পাবে বলে, বর পাবে বলে। আচ্ছা অনেক দাদা ভাই বাবারাও তো বাবার পূজা করে, বাবার মাথায় জল দেয়, তাহলে কেন দেয়? ভালো বউ পাবে, বউ পাবে। ভালো বউ পাবে বলে। বাবা কি ওই কাজে ব্যস্ত? বাবা আশীর্বাদ দেয় শুধু স্বামী ভালো হোক আর তোমার স্ত্রী ভালো হোক না। পরীক্ষার খাতায় যদি লেখো না একেবারে গোল্লা দিয়ে দেবে। বাবার ব্রত করা, বাবার পূজা করার কারণ একটাই, বাবা হচ্ছে আশুতোষ। অনেক মন্ত্র নয়, একটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়। আর বাবার মাথায় অন্য কিছু ফুল নয়, একটু ধুতরা মানে রাস্তার ধারে পাওয়া যায়, আকন্দ রাস্তার ধারে পাওয়া যায়, খুব দামি টামি নয়, গাছের বেল গাছ ভর্তি একটা বেল পাতা পারো, পেরে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ গঙ্গা জল দাও। আর বাবাকে যদি কেউ তুষ্ট করে আর কৃষ্ণের কাছে যেতে লাগবে না, বাবাই নিয়ে চলে যাবে। কেন? কারণ ওই বেটার চরন্ত ভজন করছে আমার ভগবান কৃষ্ণ। আর ভগবান বলছে না, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করে দিতে পারে তাহলে আগে থেকেই তো আমি তার ঘরে গিয়ে বসে থাকি। তাহলে শিব ঠাকুরের ব্রত করার কারণ একটাই কারণ, কোন স্ত্রীর মঙ্গল নয়, কোন স্বামী টামি চাওয়ার জন্য নয়। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে একটাই কথা বলে যে প্রভু আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর অন্য কোনো কারণ নয়। যার জন্য আজকের বাবা কি করেছে দেখো, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে, আর বাবার বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই ভোলানাথ রূপে কুকুরের চারটি চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়। তাহলে কোন জল দিল মা? বাহ, আমার বলার আগে জেনে গেল। এই হলো ভক্ত। আজ চোখের জল চরণ ধোয়া ধোয়া হে বৈষ্ণবী কৃপা রাধে। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে যে চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে। সখনই আমার বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ আজ আমার মতো অধম, আমার পায়ে তুই ভগবান হয়ে চোখের জল, এই যে আমার সব থেকে বড় অপরাধ। আমি কথা দিলাম কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। বাবা বুঝতে পারছেন?
যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই কেন নয়, এটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীকার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই চাঁদ। ওরে আমি 12 বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব নদীয়ার মাটিতে। তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আমার ডাকে যেদিন তুই নদীয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব। যেদিন নদী তাই বলবো, হরি বল, হরি বল। এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। মাইরা নারকেল দেখেছে তো? বলে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই দেখেছেন। তো যারা যারা নারকেল দেখেছেন বুঝবেন নারকেলের বাইরে একটা খোসা আছে। খোসাটাকে ছাড়ালে কি মা নারকেল পাবে? বাইরে যদি বা একটু নরম, ভিতরে গেলে আরো বেশি শক্ত। এটা হচ্ছে কীর্তন, ঠিক নারকেলের মতো। বাইরে দেখবে একটু নরম, ভিতরে গেলে বাবা আরো শক্ত বেশি। আর যত ভিতরে যাবে তারপরে যদি বাবা নারকেলের শ্বাসটা ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বাবা একটা শুধু কাহিনী হয়ে গেল, আর আমরা উপর থেকে একটু কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, একটা ঘটনা ঘটলো, ব্যাস হয়ে গেল। বলে না, কীর্তন হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব। ভাবতে হবে ভিতরে যত যাবে, ভিতরে যত ঢুকবে কীর্তনের রস পাওয়া যাবে। শুধু উপর থেকে কীর্তন শুনলে আনন্দ উপভোগ হয় না। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, যেদিন ভব ছেড়ে যাবে পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে এসেছিলে খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম। এই যেমন আমি 3টে ঘন্টাই হরিবাসরে একটু অভিনয় করে যাব, ভগবানের লীলা বর্ণনা করব। অভিনয় যখন শেষ, এখান থেকে নেমে যেতে হবে, আবার কাল বেলা 10টার সময় আসবো। কিন্তু আমি যদি বলি যে আমি সারা রাত থাকবো, হবে না তো, কারণ আমার সময় নির্ধারণ করা আছে, আমি এতক্ষণ থাকবো হরিবাসরে। ঠিক তদ্রূপ সংসারী জীবনে যারা যারা এলাম, সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হলাম। কিন্তু মনে রেখো ভাই, যার যখন অভিনয় শেষে হবে, এই অভিনয়ের মঞ্চ থেকে তারে ধরা থেকে চলে যেতে হবে। তাহলে এসেছিলে একা, যেতে হবে তোমার একা। তাহলে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য সারাদিন আমতে একবারও কৃষ্ণ নাম করতে পারছো না, যাদের ভালোবাসায় পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কেউ কি তোমার সাথে যাবে? কেউ যাবে না। তাহলে যাবে কি শেষের দিনে আমাদের কর্মফল। এইটা খেয়াল রেখে দিও মা, কর্ম তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎ কর্ম করছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন সাথে যাবে। জানি না আপনাদের এই পল সন্ধ্যাতে নিয়ম আছে কিনা।
তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা, সে যে যত বড় ধনী হও না কেন, যে যত গরিব হও না কেন, মৃত্যুর পর মানুষের দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাতে বাজাতে বের করে নয়, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো কলসন্ধাতে হয়, এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না। তো যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, যখন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা বিসর্জন হয়, সেদিন তো বাবা ধুম ধড়াক্কা ডিজে বক্স বাজে। কি মা তোমাদের কলসন্ধাতে হয় বিসর্জনের দিন ডিজে বাজে, ধুম ধড়াক্কা নাচানাচি হয়? এখানে হয়? আমার এলাকায় এমন বাবা বক্স বাজে না, যেন অসুস্থ মানুষ থাকলে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে বিসর্জনের দিন এমন জোরে জোরে বক্স বাজে, মানে ঘর বাড়ি পর্যন্ত মানুষের থরথর করে কাঁপে। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো বিবেক বাবা, এগুলো চেতনা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচতে নাচতে যাচ্ছ। তাই চরণ ধরে বলে যাই মাইরা, ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আগে আঁকড়ে ধরো। কেন? প্রত্যেকের ভালোবাসাই বাবা শুধু চাওয়া পাওয়া আছে, তুমি আমারে দাও আমি তোমারে দেব, এগুলো আমাদের পার্থিব জগতের ভালোবাসা। কিন্তু ভালো তো একজনে বাসে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মায়েরা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা কেন ভালো তো আমার মা বাসে? কারণ কেন আমার মায়ের ভালোবাসাটা বেশি? কারণ আমি আসবার আগে জগতে আমার মা আমার জন্য ভেবে রেখেছে আমি জগতে এসে কি খাবো। কি বাবা, আমরা জন্মগ্রহণ করি, মাতৃস্তন দুগ্ধ পাই, তার মানে সবার আগে তো মা আমার জন্য ভেবেছে, বলে না ভাই? ওটা তোমার মা ভাবেনি। ভালো করে একটু অনুভব করে দেখেন, ওটা তোমার মা যদি ভাবতো, এখানে আমরা অনেকগুলো মা আছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা বুঝবো বাবা, এই জগতের সংসারে সন্তান যখন 5 মাস মাতৃ জঠরে আসে, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো, তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো কি পারে কিনা? পারবে না। তাহলে কে দিল স্তনদুগ্ধটা? মা নিজে তৈরি করলো না, বাবা দিল না, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে, তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না আত্মীয় প্রতিবেশী গ্রাম প্রতিবেশী কেউ ভেবেছে। তাহলে ভাবলো কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে? কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে, তার ভাবনা জগতে আমার ভগবান ছাড়া যেমন কেউ ভাবেনি। তাই আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে ভালো সবাইকে বাসো, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ভগবান নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া নেই। তবে না বাবা, চাওয়া পাওয়া নেই বলা ভুল, চাই। ভগবান কি চাই জানো ভক্তের কাছে? ওডে কলির জ্ঞানন্ধজি হরিবল। এই জগতের সংসার মাঝে সংসার করিবি বলে তোরা ধরাই গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে কেঁদে বলে কৃষ্ণ তোমার কোলামে বলে, ডাকার মতো যদি ডাকতে পারে আমারে ভগবানে কি আজ রহিতে পারে।
যে জনে ডাকার মতো যে জনে ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবান কি থাকিতে পারে যে জনে নয়নে জলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান সেই ভক্তে দাঁড়ে সে যে সারা জীবন বাধা পড়ে অমাইরা একবারও ভেবে দেখেছো ভগবান এই যে এত সুন্দর দেহটা গড়ে দিল, দুটো চরণ দিল, দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, বদন দিল, এত সুন্দর একটা দেহ গড়েছে, তাহলে সারা দিনের মধ্যে তার জন্য কতটুকু ভাবো। সে তো ভালোবাসার কাঙাল গো। কোনদিন তো বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন তো বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন তো বলেনি যে আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে খেতে দে, কোনদিন বলেনি আমায় দামি পোশাক অলংকারে সাজা। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, সারাদিন তোরা কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। হরি বল হরি বল। সারাদিন সব কাজ করে যাচ্ছিস, কজন ভক্ত বাবা ভগবানের চরণে অন্তত 10টা মিনিট বসে নয়ন জলে কেঁদে বলেছ, প্রভু তুমি এত সুন্দর দেহ দিয়েছ, তোমার দেওয়া দান নিয়ে আমি সংসার জীবনে নামলাম, দয়াময় সারাদিন কত না জানি অন্যায় অপরাধ করি, তুমি নিজ সন্তান বলে তোমার চরণের দাসী বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি গো মায়েরা কোনদিন বলেছেন ভগবানের কাছে? বলেনি, কিন্তু চরণ ধরে বলে যায়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বানা আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহন আসে। এ কথাগুলো শুনলে হবে না মা, হৃদয়ঙ্গ করে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ভজন করতে হবে সকাল সকাল, বাবা বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। দেহতত্ত্বের দিকে দেখেন, সকালবেলা মানে 20 ফুল, একদিকে বলছে মহাজনেরা সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুলে সেবা হয় না। কি বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হয়? গাছে থেকে 20 ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। আর 20 ফুল সম বাল্যকাল। এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা সামনে বসে আছে, এরা 20 ফুল, এরা বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন সম্পর্কে ওদের তো অত অভিজ্ঞতা নেই। অনুভব করতে পারছে কি? কিছু বুঝতে পারছে? কীর্তনিয়া হরিবোল দিচ্ছে, ওরা হরিবোল দিচ্ছে,
কিন্তু অতটা বুঝতে পারছে না কেন ওটা কুড়ি ফুল, ঠিক ঠিক সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা, যখন দন্ত পড়ে যাবে হরিবল হবে না হবিবল হচ্ছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, আহ্নিক করবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, অনেকক্ষণ সময় তো বুঝতে পারবে না। জপের মালাতে জপ করবে, কখন বাবা চোখে ঘুম এসে যাবে। ও ফুল গোবিন্দ সেবায় লাগবে না। অনেকক্ষণ ধরে ভগবানের কর্ম তুমি করতে পারবে না, কারণ শরীর অলস। ও ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফুল যে গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কি বোঝালো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, ভালোভাবে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিন তুমি দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবে, তোমার 10টা ইন্দ্রিয় সতেজ। কি গো মাইরা, আজ আমি কীর্তন গাইতে পারছি তাই খবর সবাই নেয়। ভালো করে বুঝবেন, এটা আমি আমার দিয়ে বলছি, সবার জীবনে হচ্ছে, সবার জীবনে হবে। আজ আমি গাইতে পারছি, শুধু আমার ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশ থেকে খবর আসে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলো থেকেও খবর আসে, দিদি কেমন আছো? কেন? আজকে তো আমি সংসারে দিতে পারছি, আজ আমি দাঁড়াতে পারছি, তাই আমায় কদর যত্ন ভালোবাসা। কিন্তু বাবা যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি বিছানায় পায়খানা প্রস্রাব করব, সেদিন কেউ ভুল করে একবারও জিজ্ঞেস করবে না যে দিদি তুমি কেমন আছো। মহাজনেরা বলছেন যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আবর্জনা ভেবে নর্দমায় ফেলে দেবে। এটাই সংসার। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে নাও বাবা। গোবিন্দ আমার বলছে যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য আমার গোবিন্দ যেদিন বাবা, যারা মাথুর লীলা জানেন বা শুনেছেন, রাধারানী দশমী দশা মানে শেষে বাবা গোবিন্দকে হারিয়ে ভালোবাসার কেমন জ্বালা দেখো দশায় পড়ে। আর রাধারানীর শেষ দশাটা ছিল বাবা মৃত্যু দশা। গোবিন্দ কবি আসবে, কবি আসবে, এই কথা ভেবে রাধারানী একেবারে মৃত্যু সজ্জায়। রাধারানী সখীদেরকে ডেকে বলেছিল, ললিতা আমার গোবিন্দ বারবার বলেছে আমি যৌবন বড় ভালোবাসি। তাহলে মা সবার চরণ ধরে বলে যাই, সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধরো, ভুলে যাব না। সংসার করতে করতে শুধু সংসারে গা ভিজিয়ে দিও না, ভগবানের চরণ ভজন করো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তুমি মনে করছো তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে এনে দিচ্ছে, তুমি খাচ্ছ না, ওটাও আমার ভগবানের দেওয়া সম্পদ। তাহলে ভগবানকে কিসের জন্য ভুলে যাব? তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে, আমরা সবাই যখন একত্রিত হয়েছি বাবা, আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, নদিয়ার মাটিতে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে যেদিন দাঁড়িয়েছে, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন, নদিয়ার ভাবটা কেমন। আজ জয় জয় জয়
ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি বাবা তাহলে মারামারি হবে। আগে ঝগড়াটা করে নিচ্ছি মা। আচ্ছা, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন। কি কি জানো? কি কি গো? দেখেছো? বসে বসে নাকি ঘুমানো আর গল্প করা। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন: শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত হরিবাসরে এসেছে, যারা বাড়িতে খুলে এসেছে বলবো না, যাদের হাত হরিবাসরে আছে। কি মা, সবার হাতগুলো নিয়ে এসেছে তো? যারা যারা নিয়ে এসেছে বাবা কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ জয় জয় বল রাম আমার গোরারি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা গোরারি ওই নদীয়ার চাঁদ পড়া আমার আমার টানে গোরা আজি জয় জয় কালো রাম ওই না নদীয়া না গারে অগজন বল ভিবি গোডা সচির উদরে। ওই না জনমল ভিলে গোরা সচির উদরে ওই না জনমল নিতাই গৌর প্রেমানন্দে হরি গোরা সচির উদরে অগ নদীয়াতে প্রভু উদয় খল। ওই নদী আতে গৌরোদয় হলো অগ রাধা প্রেম আস্বাদিতে ওই নদী আতে উদয় হলো অগ ধুলাই গোনা গড়ি দিয়ে ওই নদী আতে উদয় মুখে হলো হরি 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 বলে। নদী আতে নিতাই গৌর হরি হরি নদী উদয় হলো নদী আতে উদয় হলো এবার জনমল ভিবে গোরা সচির উদরে ধ্যান তপস্যা করেছে, বউ বাচ্চা ছিল না, ছেলে পুলে ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, নিশ্চিন্তে ভজন করেছে। ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে দাও দাও দাও। সেই দাও দাও এর মধ্যে থেকে তোমার ভজন করে বেরোতে হবে, তবেই হবে তুমি কলিযুগে শ্রেষ্ঠ ভক্ত। তাহলে চলেন আজকের আমরা সবাই এই রঘুনাথের কথা জানবো। তো সবার আগে বলি বাবা, বৈরাগ্য মানে এটা নয় যে বাবা মা ছেলে পুলে স্ত্রীকে সব ফেলে রেখে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে বাস করো, এটাকেই বলছে বৈরাগ্য। না, এটা বৈরাগ্য নয়, এটা মহাপ্রভু শেখায়নি, এটা বৈরাগ্য নয়। এটা যদি হবে তাহলে ভগবান বলছে কেন বাবা মাকে সেবা করো, আর বাবা মাকে ছেড়ে বাবা মঠে গিয়ে পড়ে থাকলে কি ভজন হবে? এদিকে বাবা মা বসে বসে কাঁদবি, তুমি কৃষ্ণ ভজন কোনোদিন সফলতা অর্জন করবে না। তাহলে বৈরাগ্য কাকে বলবো? বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি বাবা কোনো আসক্তি থাকবে না। ভালো করে শুনবেন, বিষয় মানে কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা এইগুলোকে বোঝাচ্ছে বিষয় না। শুধু এইগুলোকে বিষয় বললো না, মহাপ্রভু সমাজকে শেখালো এই বিষয় অনাসক্তি মানে যেমন তোমার কর্ণের বিষয়,
চোখের বিষয়, মুখের বিষয়, দুটো হাতের বিষয়, চরণের বিষয়, দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়। এই বিষয়কে বাবা সংযমী করতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, এইটা মনে রাখবেন, জিহ্বায় কোনো লালসা থাকবে না। অনেক অনেক বাড়িতে আছে বাবা, সারা সপ্তাহে হয়তো স্বামী কাজে ব্যস্ত থাকে, ভালো সকাল সকাল ভালো করে রান্না করে দেওয়া হয় না, সেই রবিবার হবে, আর রবিবার হলে আর বলবো না, আপনারা জানেন, এই যে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার বৈরাগ্য এসে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, মানে একটু আলু শুদ্ধ ঘি হলেই হবে, মানে কোন রকমে বাবা পেটটা ভরার মতো, যে আমাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, ওই সব তোমার লালসা থাকবে না, যে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এ লালসা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে সকল লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি ওই জিহ্বার বৈরাগ্য ধারণ করেছ। এটা জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ, যেদিন তোমার এই কান দুটো কোনো আজে বাজে গান, আজে বাজে কথা ভালো লাগবে না। কোথায় একটু হরিনাম হচ্ছে, একটু মোবাইলে খুললেই বাবা একটু হরিনাম, একটু ভাগবত, একটু ভালো জিনিস কান শুনতে চাইবে, সেদিন তুমি জানবে তোমার কান অন্য গান আর শুনতে চাইছে না, মানে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন দুটো চোখ শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া এই দুটো চোখ আর কিছু দেখতে চাইবে না। কোথায় গেলে আমি একটু ভক্ত সঙ্গ পাবো, কার সঙ্গ করলে আমি একটু ভগবানের কথা শুনতে পাবো, সেদিন জানবে তোমার এই দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, স্পর্শ মানে তোমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, এইটা বুঝতে পারবে না। তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, যে আমাকে কোনো পুরুষ ছুঁয়ে দেখলো না আমাকে কোনো নারী ছুঁয়ে দেখলো। এই অনুভূতিটা যেদিন তোমার মধ্যে থেকে একেবারে চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন যেদিন সব চিন্তা থেকে দূরীভূত, আমি আছি, আমি গোবিন্দ সেবা করব, কালের চিন্তা কাল, যে আমার টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার বউয়ের ভবিষ্যৎ আছে, না, এইগুলো তোমার মনে থাকবে না। আজ আছি, আজকে চলে তো গেল, প্রভু তো চালিয়ে দিল, কালকের চিন্তা কালে দেখা যাবে। কি বাবা আছে এমন ভক্ত? বাবা ব্যাংকে টাকা রাখতে হবে, তাহলে চলবে কি করে সংসার, তাই না? একটা ছেলের জন্য 3 তলা পাথর সেটিং করা বাড়ি করে দিয়ে দিতে হবে, ছেলে থাকবে, জায়গা জমি একটু দোকানপত্র করে দিতে হবে, যাতে ছেলের ভবিষ্যৎ গড়ে যায়। হ্যাঁ গো, তুমি ছেলের ভবিষ্যৎ গড়বার কে? তুমি তো উপলক্ষ, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়তে পারবে না। কৃপা করার মালিক একজন বসে আছে, সে যদি কৃপা না করে, তোমার সাধ্য নাই, তোমার ক্ষমতা নাই, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ে দিলে, তুমি সব করে দিলে, আর কৃপা যদি তার উপরে না রইল, বাবা সব একটা একটা করে বিক্রি করবে, আর দেখবে শেষের দিনে সে ভিক্ষে করে গেল। তাহলে তুমি কি গড়ে দিতে পারলি? তাহলে যদি সন্তানের জীবনে কিছু গড়ে দিতে হয়, একটা সৎ সন্তান তৈরি করে যাও, যেন 10-এ 1 হয়। 10-5টা দরকার নাই, একটা ছেলে হবে, সে ছেলে যেন 10 জনের 1 হয়। গ্রামে প্রত্যেকটা মানুষের পাশে যেন দাঁড়ায়। মনে রাখতে হবে, শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলবে না, মানুষ তাকেই বলবে যদি মানুষ হয়ে মনুষ্যত্ব বিবেকটা তোমার থাকে। সবার পাশে দাঁড়াও, জগতে কেউ কারোর শত্রু হয় না, কেউ কারোর মিত্র হয় না।
ভগবান বলেছে না, কেউ কারো শত্রু নয়, কেউ কারো মিত্র নয়, তোমার কর্ম ফলে তুমি শাস্তি পাও। তাহলে সবাইকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। তো আজকে রঘুনাথ এমনই একজন ছেলে ছিল, কিন্তু এই রঘুনাথে বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই। ভালো করে শুনবেন বাবা, এদের জুটিটা ছিল বাবা ঠিক রাম লক্ষণের মতো। মানে যেমন রামের কথা বললে লক্ষণের কথা এসে যায়, আর লক্ষণের কথা বললে দেখবেন মুখে রামের কথা এসে যায়, ঠিক ওই রকম এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। জ্যাঠামশাই সংসার করেন, গোবর্ধন দাসের ঔরসের সন্তান রঘুনাথ। কিন্তু বাবা রঘুনাথে জন্মের আগের কথা বলি, এর বাবা জ্যাঠার কত সম্পত্তি ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর নবাবকে শুধু কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। বড় লোক নয়, এদেরকে জমিদার বলে, জমিদার। কিন্তু এদের সব ছিল, বংশে কোনো সন্তান ছিল না। রঘুনাথের জন্মের আগের কথা বলছি, সন্তান ছিল না। আর দেখবেন মায়েরা একটা কথা বলে যায়, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি সব আছে, কিন্তু তোমার বংশে যদি একটা মা বলা সম্পদ না থাকে, চিরজীবন এই সংসারটা অন্ধকার। কেন? আজ আমি আছি, এই জমিদারি দেখভাল করলাম, যেদিন আমি চলে যাব, আমার পরবর্তীতে আমার এই জমিদারিটা দেখভাল কে করবে? তার জন্য আমাদের মতো মায়েরা একটা পুত্রের জন্য হাহাকার করে বেড়ায়, একটা পুত্র দাও। কি বাবা করি না? পরপর যদি পরপর কন্যা সন্তান হয়, মানে মেয়ে সন্তান, বাবা মার আশা মেটে না। একটা যদি সন্তান বংশে পুত্র আসে, অমাইরা পুত্রের জন্য কেন কাঁদো গো? পরপর 4টে 5টা কন্যা সন্তান হবে, হবে না, কিন্তু একটা ছেলে চাই। কেন ছেলে চাও? বংশে বাতি দেবে। কি বাবা আপনাদেরও তো একমত, বংশে বাতি দেওয়ার জন্যই তো ছেলে। কিন্তু মনে রেখো মা, বাতি দেওয়া ছেলেটা যদি তৈরি না করে যাও, সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয়? কি বাবা? আমরা বলছি বংশে বাতি দেওয়ার জন্য ছেলে, আরে বাবা বাতি দেওয়ার মতো তৈরি করে যেতে হবে তো। ছেলে বড় হয়ে গেল, এখনো আছে সমাজে অনেক অনেক ছেলে জানে না ভগবানকে কি করে সেবা দিতে হয়, জানে না বাবা কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয়। তাহলে শেখাবে কে? বাবা না, কখনো বাবা শেখায় না, শেখাবে মা। প্রথম শিক্ষাটা মায়ের কাছে সন্তান পায়, সন্তানকে তৈরি করতে হবে মা, মা তৈরি করবে। আর তোমার বংশে যদি তুমি মা হয়ে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারো, তাহলে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও, তো মায়েদের কাছে আমার একটা নিবেদন, মা প্রত্যেকটা মাকে আমি বলে যাই, সন্তানদের সংস্কার দেবে। কিরকম? সকালবেলা সন্তানকে তুলে সবার আগে বলবেন যে বিছানা থেকে পাটা মাটিতে দেওয়ার আগে বাবা আগে মাটিটাকে একবার প্রণাম কর। এগুলো বলবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন জানেন? ভালো করে ভেবে দেখেন তো বাবা, শুধু সন্তানদের নয়, আমাদের সবার কর্তব্য ঘুম চোখটা খুলে আগে মাটিটাকে প্রণাম করা। কেন মাটিকে প্রণাম করব? ভালো করে দেখেন, সবার আগে ঘুম চোখটা খুলে মায়ের বুকের উপরে পা তুলে দিলেন, মা ধরিত্রী মার বুকের উপরে পা দিলেন। শুধু পা দিলাম না, সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করলাম এই মাটির উপরে। প্রতিনিয়ত যানবাহন, আমাদের নিত্য কর্ম, নিত্য খাবার এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে সকালবেলা উঠে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করি?
সন্তানদের শেখাবে, বাবা বিছানা থেকে নেমে একবার এই ধরিত্রী মাটিকে প্রণাম করবি, সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করবি। কেন? কারেন্টের বিল কত দিচ্ছ? কি বাবা খেয়াল করেছো? ইলেকট্রিকের বিল কত পড়ছে? এখন আবার গরম, এসি চলছে আরো বেশি। হ্যাঁ, আর যে সারাদিনই এত আলো দিচ্ছে তাকে একবার প্রণাম করেছো? এই যে এত জেনারেটরের আলো, এত কিছু আলো দেখতে পাচ্ছ, না হলে তো অন্ধকার থাকতো। তাহলে আমাদের কর্তব্য নয় যে সারাদিনের 24 ঘন্টা এত আলো দান করছে, মাসে কত বিল হবার কথা, তাহলে অর্থ দিতে হবে না? একবার সকালবেলা কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে একবার সূর্যদেবকে প্রণাম করি? এটা আমাদের কর্তব্য। সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দেওয়া ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবে। এত এত বই পড়াচ্ছ, ছেলেদের একটুখানি করে গীতা পাঠ করা অভ্যাস করাবেন। আমি করিয়েছি মা। আমি আমার ছেলেকে 1 মাস থেকে রেখে গান বাজনা করি, 1 মাস, মানে সবে ষষ্ঠী পূজা দিয়ে, মানে কতটুকু সন্তান। যেদিন থেকে ছেলে বাবা কথা বলতে শিখলো, চলতে শিখেছে, সেদিন থেকে আমি শিখিয়ে রেখেছি। আজকে আনি না, এখন আর আমার কাছে আনি না, কারণ এখন তো একটু পড়াশোনার চাপ আছে। মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছে, অনেকটা চাপ, ওই জন্য আনি না। কিন্তু এখন আমি না থাকলেও এখন আর বলতে লাগে না বাবা যে স্নান করে তুলসী গাছে জল দে, স্নান করে একটু গীতা ভাগবত পড়, বলতে লাগে না। কেন লাগে না? ছোটবেলা থেকে বাবা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি কোনোদিন ওর কাছ থেকে চলেও যাই, মায়ের দেওয়া কথা আমার মনে হয় কোনোদিন ভুলতে পারবে না। ও যত বড় হয়ে যাক, যত সংসার করুক, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলবে না। তাই প্রত্যেকটা মায়ের কাছে আমার নিবেদন, সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে শিক্ষাটা দেন। আর সন্তানের যদি এই গীতা ভাগবত পড়তে পড়তে, যেমন আমার ছেলে বলে মা বুঝতে পারি না, আমি বলি বাবা বোঝার দরকার নেই, পড়ে যা, কৃপা করার মালিক তো বসে আছে। সে যেদিন বুঝবার ক্ষমতা দেবে, সেদিন আর তোকে বলতে হবে না যে মা কিছু বুঝতে পারি না। এই শিক্ষাগুলো শুধু আমি বলি নয়, প্রত্যেকটা মায়ের দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে তো মা নয়, সন্তান জন্ম দিলে মা নয় বাবা। মায়ের কর্তব্য করতে হবে, তবে তুমি মা। তাছাড়া এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের বংশে কোনো সন্তান ছিল না। অমায়েরা অনেকে একটা ছেলে মেয়ের জন্য কাঁদেন না? আমি একটা জায়গার নাম বলে দিচ্ছি, সেখানে চলে যাবে, পাবেন পাবেন, তবে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস আছে অবশ্যই পাবেন, যদি তোমার সাধনা সঠিক হয়। যে জায়গাটার নাম হলো বাবা রাধা কুণ্ডের তীর। যারা একটা পুত্র সন্তানের জন্য কাঁদছো, পাচ্ছ না, উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীরে যাবেন। পঞ্জিকাতে থাকে বাবা স্নান যোগ, মানে রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই রাধা কুণ্ডে স্নান করে আমার রাধা রানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাইবেন। রাধে, আমার একটা কৃষ্ণ বলা পাখি দিও। বাবা আমরা কেউ চাই ভগবানের কাছে আমরা কৃষ্ণ বলা পাখি দাও। সবাই তো চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, ছেলে যেন রেজাল্ট ভালো করে, ছেলে যেন চাকরি পায়। কেন? ছেলে চাকরি পেলে অন্তত আমি বড় লোকের মা হব, এসি ঘরে তো ঘুমাতে পারবো। আর যদি কৃষ্ণ ভক্তের মা হও, তাহলে বাবা তোমাকে নিঃস্ব ভিখারি, পথের ভিখারি, কাঙাল হতে হবে। তাহলে কোন মাটা চাই যে আমি ভিখারি হব? ওই জন্য তো আমাদের মতো মায়েরা একবারও বলি না ঠাকুর আমার কৃষ্ণ ভক্ত ছেলে দাও। কিন্তু যারা প্রকৃত মা না, তারা ভগবানের কাছে চায় আমার কৃষ্ণ বলা পাখি দাও।
তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে কেঁদে বাবা চেয়েছিল, রাধে আমার বংশ যে বিলুপ্ত হয়ে যাবে, আমার বংশে যদি কেউ না থাকে আমার জমিদারিটা দেখভাল করবে কে? রাধে তুমি কৃপা করে, তুমি তো করুণাময়ী, তুমি তো কৃপাময়ী, আমাদের বংশে একটা কৃষ্ণ বলা পাখি দিও রাধে। যদি মা দিল গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এক কৃষ্ণ ভক্ত সন্তান। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এদের অট্টালিকাটা ছিল কোথায়? ভক্ত জন্মালো কোথায়? ভক্ত এলো কোথায়? আপনারা জায়গাটার নাম শুনেছেন, হুগলি জেলা আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের রঘুনা। 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 পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন, পাড়া প্রতিবেশী সবে আনন্দিতম। পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। আনন্দিতম। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল, বাজে ঢোলক বাজে মাদলেরই আজে রোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। এবারে হরিধ্বনি উলুধ্বনি হরির ভুবন। উলুধ্বনি হরিধ্বনি নিতাই হরিল গৌর ভুবন। প্রেমানন্দে হরি বল, হরি বল। হরিধ্বনি হরির ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন।